গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম। ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। আর রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার দুটো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। সিম্পল রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো মেখে থাকি ঠিক সেভাবে মেখে নেব। পানি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, তাতে করে ডোটা একদম নরম হয়ে যাবে না। অনেক সময় কিন্তু বেশি পানি দিয়ে ফেললে ডোটা নরম হয়ে যায়, তারপর আবার আটা বা ময়দা অ্যাড করে নিতে হয়। এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি, চাইলে উষ্ণ গরম পানি দিয়েও এটা মাখানো যাবে। তারপর বলে রাখছি এই একটা ডো দিয়েই 3-3টা আইটেম করে আপনাদের দেখাবো। ডো মাখানো হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে রাখার পর ফিরে এলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়ে গেছে, কতটা স্টিকি, টেনে ধরলে কতটা লম্বা হয়ে যাচ্ছে। এখন বানিয়ে নিব। এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে ছোট করে লিচি কেটে নিব। খুব বেশি লম্বা করে পাকাতে হবে না। পরের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট করে লিচি বানিয়ে তারপর এভাবে হাতে টেনে ধরলে দেখুন কতটা লম্বা হয়ে যাচ্ছে, কিছুতেই ছিঁড়ে যাবে না। তারপর আপনারা যতটা লম্বা চিকন মোটা করে নিতে পারবেন। দেখুন এভাবে টেনে ধরছি কতটা চিকন হয়ে যাচ্ছে। তারপর লম্বা একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি শুকানোর জন্য। বানানো খুবই সহজ, দেখতেই পাচ্ছেন, আর খুবই অল্প সময়ে বানানো যায়। আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে একই ডো দিয়ে আরও একটা রেসিপি করা যাবে, সেটা হচ্ছে টিপ সেমাই বা মিনি সেমাই। খুবই ছোট্ট করে বানাতে হয়, খুবই সামান্য করে ডো নিয়ে ছোট ছোট করে বানাতে হবে। অলরেডি এই টিপ সেমাই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাই ডিটেলসে যাচ্ছি না। কিভাবে বানাতে হয় শুধু সেটাই দেখিয়ে দিচ্ছে। কতগুলো কালারফুল করে বানিয়ে নিয়েছি, আর বানানোর সাথে সাথে কিন্তু শুকিয়ে যায়, তবে এই সেমাইটা বানাতে একটু সময় লাগে। অল্প অল্প করে কাজের ফাঁকে ফাঁকে আপনি বানাতে পারবেন। যেহেতু ডোতে কোনো তৈল ব্যবহার করিনি, তাই এগুলো অনেক দিন রেখে কিন্তু খাওয়া যাবে। ভালো করে শুকিয়ে বয়মে ভরে রেখে দিতে পারবেন। এবার রান্নার প্রসেসটা দেখিয়ে দিব। প্রথমে আমি নুডলস রান্না করে দেখাবো। তার জন্য চুলায় একটা পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি। পানি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। পানি ভালোভাবে ফুটে উঠেছে, এবার নুডলস দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ফাঁকে চেক করে দেখে নিতে হবে নুডলস সিদ্ধ হয়েছে কিনা। নুডলস সিদ্ধ হয়ে গেছে, এবার পানি ছেঁকে নিচ্ছি। তারপর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। তারপর চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তেল গরম হয়ে এলে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম হালকা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ, লবণ গোলমরিচ গুঁড়া দিয়ে বয়েল করা চিকেন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এগুলোকে কিছুক্ষণ হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল 2 টেবিল চামচের মতো। চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার 1 মিনিটের মতো রান্না করে নেব।
সবশেষে দিয়ে দিব ম্যাজিক মশলা। মশলাটা আমরা সবাই চিনি, যে কোনো ছোটোখাটো মুদির দোকানে এটা পাওয়া যাবে। আর নুডলস যে যেভাবে পছন্দ সেভাবেই রান্না করতে পারেন, এখানে সবজিও অ্যাড করে নিতে পারবেন। এবার মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট হয়ে গেল। এটা রান্না করা হয়ে গেছে। এখন নুডলসের উপর দিয়ে দিব, তারপর মিশিয়ে নিলেই সার্ভ করা যাবে। এই তো হয়ে গেল একটা আইটেম। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই মজাদার। তারপর একই জিনিস দিয়ে আবার সেমাই রান্না করব। সেমাই রান্নার জন্য এগুলোকে একটু ভেঙে নিতে হবে। চুলায় পাত্রে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। সেমাই আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। মিষ্টি স্বাদ বাড়াতে সামান্য লবণ দিয়ে দিতে হবে। এবার জাল করতে করতে একটা বলক তুলে নিব। দুধ ফুটে উঠেছে, এবার সেমাই দিয়ে দিচ্ছে। সবশেষে চিনি দিয়ে দিব। এবার সেমাই রান্না করা হয়ে গেছে। আর এই সেমাইটা খেতে এতটা মজার হয়, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার। এখন রান্না করব টিপ সেমাই। ঠিক একই প্রসেসে রান্না করতে হবে, তাই একে একে সব উপকরণ দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে বলক ওঠা পর্যন্ত জাল করে নিব। বলক উঠে গেছে, এবার সেমাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর চেক করে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সেমাই সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার চুলা অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার পরিবেশন করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এই সেমাইটা অত্যন্ত মজাদার। এবার পছন্দ মতো কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিব। আশা করছি আমার এই মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।